সরকারি হাসপাতালে বেডে শুয়ে রোগী নেই স্যালাইন, বাইরে থেকে কিনে আনতে হচ্ছে রোগীর পরিবারদের। কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর রোগীর ভোগান্তিতে রোগীর পরিবারের থেকে সাধারণ মানুষ এই যন্ত্রণা সুরাহা হবে কবে? প্রশ্ন এখন একটাই। প্রায় এক মাসের বেশি সময় ধরে রাজ্য জুড়ে সরকারি হাসপাতালগুলোতে মিলছে না এনএস স্যালাইনের মতো স্যালাইনের সঠিক পরিষেবা। শহর অঞ্চলে যার প্রভাব না পড়লেও অসহায় অবস্থায় ভুগছে গ্রাম বাংলার মানুষজন। মূলত মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন কাণ্ডের পরে সমস্ত সরকারি হাসপাতালে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিস্ট কোম্পানি স্যালাইন বন্ধের নির্দেশিকা দিয়েছেন রাজ্য সরকার। তবে সরকারি হাসপাতালে গ্রামীণ হাসপাতালগুলোতে এই মুহূর্তে মজুদ নেই এনএস স্যালাইন, যাতে ভোগান্তিতে পড়ছে রোগীর পরিজনরা। ঠিক তেমনই ছবি উঠে এলো পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় 60% আদিবাসী অধ্যুষিত এলাকা কেশিয়ারি ব্লকের গ্রামীণ হাসপাতালের চিত্রটা ঠিক এরকমই। কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে এনএস স্যালাইনের পরিষেবা সরকারি হাসপাতাল দিতে পারেনি। রোগী ভর্তি হলেও বাইরে কোনো মেডিকেল থেকে এই স্যালাইন কিনে আনতে হয় রোগীর পরিবারের লোকেদের। কিনে আনার নির্দেশও দেন হাসপাতালের ডাক্তারবাবুরাই, এমনটাই জানাচ্ছেন রোগীর পরিবারের লোকেরা। তবে স্যালাইন বাইরে থেকে কিনে আনার প্রভাব শহরাঞ্চলে খুব একটা না পড়লেও গ্রাম বাংলার মানুষদের কাছে এর প্রভাব পড়ছে, কারণ কেশিয়ারি ব্লক 60% আদিবাসী অধ্যুষিত এলাকা। এই এলাকার মানুষ বেশিরভাগ নির্ভর করে থাকেন সরকারি কেশিয়ারি গ্রামীণ হাসপাতালের উপর, যেখানে ফ্রিতে পরিষেবা পাবেন বলে মানুষ ছুটে যান সরকারি হাসপাতালে। কিন্তু যখন হাসপাতালে গিয়ে রোগীর পরিবারকে 6টা 7টা 8টা করে বাইরে থেকে স্যালাইন কিনে চিকিৎসা করাতে হয়, তখনই ভোগান্তিতে পরিবারের লোকেরা। হাসপাতালে বিএমওএইচ অর্পণ নায়ক জানান, সরকারের তরফ থেকে এখনো স্যালাইন হাসপাতালে পাঠানো হয়নি, তাই রোগীর পরিবারদের বাইরে থেকে নিয়ে আসতে বলা হয়। তবে প্রশ্ন একটাই, অর্থের অভাবে যেখানে সাধারণ মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবাটা বিনামূল্যে পাবেন বলে তারা ভরসা করেন সরকারি গ্রামীণ হাসপাতালগুলোকে, সেখানেই যখন তাদের কয়েক হাজার টাকা খরচা করে বাইরে থেকে স্যালাইন কিনে আনতে হয়, তখনই তাদের সরকারের হাসপাতালে এসে ভুগতে হচ্ছে। তবে কবে সুরাহা মিলবে এখন প্রশ্ন, সেটাই তুলে ধরেছেন সাধারণ মানুষরা। কি হয়েছে স্ত্রীর? মেদিনীপুর থেকে কবে থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট, আপনাদের সঙ্গে আমি দুর্বা। হাসপাতাল কর্তৃপক্ষ যে স্যালাইনটা দিয়েছে, ওটা হাসপাতাল থেকে দিয়েছে না আপনাকে কিনতে হয়েছে? কিনতে হয়েছে। কি বাইরে থেকে কিনেছেন? আপনি নিজে কিনে এনেছেন? হাসপাতাল লিখে দিয়েছিল ডাক্তার? হাসপাতালে কি বলেছিলেন স্যালাইন দিতে? এটা তো লিখে দিল বলে এটা কিনে নিয়ে আসলো। কেন হাসপাতালে কি স্যালাইন নেই? দেয়নি তো। কটা স্যালাইন কিনেছেন? দুটো। আপনার বাড়ি কোথায়? আপনার নাম? নারায়ণ মাহানি। বাড়ি কোথায়? কালামাটিয়া। কি হয়েছে? আমার পেটের যন্ত্রণা ছিল, ছাতি ব্যথা, পায়খানা। কবে ভর্তি হয়েছো? রবিবার দিন। রবিবার? হ্যাঁ। যে স্যালাইনটা হাসপাতাল দিচ্ছে, এটা হাসপাতাল থেকে দিচ্ছে না তোমাকে কিনে আনতে হচ্ছে? কিনে আনতে হচ্ছে। মানে রবিবার থেকে স্যালাইন কিনে আনতে হচ্ছে? কতগুলো স্যালাইন কিনেছো এখন পর্যন্ত? এখন পর্যন্ত 5টা, বাকি ওরা দিয়েছিল। হাসপাতালে বলেছিলেন স্যালাইন দেওয়ার কথা? কি বলেছে? নেই দিয়ে বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। আপনার নাম কি? সুকুলপুর। বাড়ি? কালামাটি। কোথায় এসছেন? কোথায়? হাসপাতালে। কোন হাসপাতাল? কেশিয়ারি। কি সমস্যা? কোন রোগী পেয়েছেন? এই যে আমার মা ভর্তি আছে। কবে থেকে? কাল থেকে। কি অসুবিধা? এই যে বিষ খেয়েছিল আর কি। হ্যাঁ, এখানে কি স্যালাইন দেওয়া হয়েছে? না, এখানে বলতে হাসপাতালে স্যালাইন দেয়নি। স্যালাইন সব কিনতে হচ্ছে বাইরে থেকে। বাইরে থেকে কিনতে হচ্ছে না? এটা তো সরকারি হাসপাতাল। হ্যাঁ তো। তাহলে বাইরে থেকে কিনতে হচ্ছে না? নাই বললো তো। কে ডাক্তার বললো? হ্যাঁ। দিয়ে লিখে দিয়েছে? এই কাগজে দেখালাম যে কাগজ। ওই কাগজে লিখে দেওয়া হয়েছে? হ্যাঁ। যে বাইরে থেকে স্যালাইন কিনতে হচ্ছে। কতগুলো স্যালাইন কিনেছেন? এই যে 6টা হলো। সব বাইরে থেকে কিনতে হচ্ছে? সব। এই সরকারি হাসপাতালে স্যালাইন নেই, কিছু বলবেন না? আরে বলবো, বললে তো বলছে নাই। কি কোন স্যালাইনটা ব্যবহার করছেন আপনারা? এই যে এনএস বাইরে থেকে কিনে ব্যবহার করতে হচ্ছে। হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? এই চাকলা। নাম কি? মানুষ জানা। পেশেন্ট ভর্তি আছে? কোথায় ভর্তি করেছেন? কেশিয়ারি হসপিটাল। কি অসুবিধা? ওই যে মাথা একটু খারাপ আছে তো, তার জন্য বিষ খেয়ে দিয়েছে। এখানে যে স্যালাইনটা ব্যবহার হচ্ছে, এই স্যালাইনটা কি হসপিটাল কর্তৃপক্ষ দিয়েছে? না দেয়। তাহলে আমি
কিনে আনছি বাইক থেকে। কোথা থেকে কিনেছেন? বাইক থেকে, দোকান থেকে। আপনাদের কিনে আনতে হয়েছে? হ্যাঁ। পেশেন্টকে কবে ভর্তি করেছেন? কালকে ভর্তি করেছি। কাল থেকে এখনো পর্যন্ত কটা স্যালাইন কিনেছেন? 6টা। যে স্যালাইনটা ব্যবহার হচ্ছে এটা কি স্যালাইন? এনএস? আর পেশেন্ট কে হন আপনার? শাশুড়ি আপনার নাম? মানসী জানা। এই যে বাইরে থেকে স্যালাইন কিনে আনতে হচ্ছে, আপনারা হসপিটাল কর্তৃপক্ষকে জানাননি? হ্যাঁ, ওর ছেলেরা এসেছিল, জানানো হয়েছে মনে হয়। আমি তো ভর্তি করার সময় আসিনি, আমি তো বলতে পারবো না, আমি তো আজকে এসেছি। আমি যেটা জানি সেটাই বলছি। এই যে স্যালাইনটা হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছিলেন আপনারা দিতে? হ্যাঁ, ওরা বলেছিল, ওর ছেলেরা। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কি স্যালাইন নেই? না না বলছে, না হলে আনবে কেন? ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।